কেন লোডশেডিং করতে না পারে এটা বলার করে আজকে আলিপুরদুয়ারে দেখা গেল ট্রান্সফরমার ঘিরে তৃণমূলের কর্মীরা বসে আছে। অভিনব একটা মুখ্যমন্ত্রী খালি এটুকুই লক্ষ্য রাখুন, এবারে যেন ভবানীপুরে লোডশেডিং না হয়। ভবানীপুরে যদি যত আলোই জ্বালিয়ে রাখা হোক, ফলাফল তৃণমূলের পক্ষে যাচ্ছে না। বিভিন্ন বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমেতে কেউ স্ট্রং রুমে দেয়াল বেয়ে বেয়ে উপরে উঠে গেল, কোথাও স্ট্রং রুমে সিসিটিভি একবারই অপরিষ্কার, দেখা যাচ্ছে না যে ক্যামেরাগুলো, সিসিটিভি মাঝে মাঝে বন্ধ, সেই দৃশ্যগুলো আসছে না। এইগুলো কিন্তু খুব সিরিয়াস অভিযোগ। আমরাও তো এখানে 13 ঘন্টা অফ ছিল, ওটা বলার পরে দেখছি যে একবারই দুর্গ করে দিল। যেই জায়গায় সকলে পৌঁছতে পারতেন দেখার জন্য ক্যামেরাগুলো, সেটা বন্ধ, টোটাল ব্ল্যাক আউট, কোথাও কোথাও কারেন্ট ফিউজ ইত্যাদি নিয়ে হাত দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসের ছবি, যেখানে কাল ভোট গণনা। তৃণমূল নেত্রীর বার্তার পরেই ক্যাম্পাসের গেটের সামনে ট্রান্সফরমার পাহারা তৃণমূল কর্মীদের। এই ইউনিভার্সিটির যে ক্যাম্পাসের জলপাইগুড়ি ক্যাম্পাসের যে গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই গেটের কাছেই একটি ট্রান্সফরমার রয়েছে, আর সেখানেই দেখা যাচ্ছে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে। তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। আপনারা এখানে রয়েছেন, আপনারা কি কোনো দলের তরফ থেকে? হ্যাঁ, আমরা তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস থেকে আমরা রয়েছি, এআইটিসি। মূলত এখানে দাঁড়ানোর পেছনে আপনাদের কারণ কি? দেখুন, আমাদের কালকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিসি করেছে, সেখানে তিনি সরাসরিভাবে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছে যে এই গণনা কেন্দ্রের চারপাশে যে কটা ট্রান্সফরমার রয়েছে, যেখান থেকে পাওয়ার সাপ্লাই যাচ্ছে আমাদের এই গণনা কেন্দ্রে, সেগুলোকে ভালো মতো দেখে রাখতে। কারণ আমরা দেখেছি 2021 সালে নন্দীগ্রামে লোডশেডিংয়ের মধ্যে দিয়ে রিকাউন্টিং করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। তার যেন পুনরাবৃত্তি না হয়, তাই আজকে থেকেই আমরা এই গণনা কেন্দ্রের বাইরে যে সমস্ত ট্রান্সফরমার রয়েছে, যেখান থেকে মূলত পাওয়ার যাচ্ছে সে আমাদের কাউন্টিংয়ের হলগুলোতে, সেখানে আমরা আজকে থেকেই ডেরা দিয়েছি। আমরা আজকে থেকে এখানে পাহারা দিচ্ছি, সারা রাত আমরা আজকে পাহারা দেব। গণনা কেন্দ্রের প্রেমিসেসের মধ্যেই যে ট্রান্সফরমার রয়েছে, সেই ট্রান্সফরমার আলাদাভাবে ঘিরেও রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে বাঁশের এই স্ট্রাকচার দিয়ে, কিন্তু সেই স্ট্রাকচারের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাদের যেটা বক্তব্য, তাদের দলের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ মেনে তারা ট্রান্সফরমারকে পাহারা দিচ্ছেন। তার কারণ তাদের আশঙ্কা রয়েছে যে এই গণনা প্রক্রিয়া যখন চলবে, সেই সময় গণনা প্রক্রিয়া চলার সময় লোডশেডিং হতে পারে বলে তাদের আশঙ্কা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।